গুড মর্নিং গাইজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তো ফার্স্টেই সবাইকে জানাই মেরি ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। তো আমরা আজকে বিষ্ণুপুর ঘুরতে বেরিয়েছি, আমি শ্বেতকেতু, আমার মা বাবা, আমরা চারজনে। ভাটপাড়া, তো আমরা হচ্ছে বিষ্ণুপুরের আগে ভাটপাড়া বলে একটা জায়গা আছে, তো ওখানে দাঁড়িয়েছি। সকালে একটু ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি আমরা। তো দেখা যাক এখানে। আমি তো চপ মুড়ি খাবো, কারণ আমি হচ্ছি মিদনাপুরের মেয়ে। তো ইউ ক্যান টেক দ্য গার্ল আউট অফ দ্য টাউন, বাট ইউ ক্যান টেক দ্য টাউন আউট অফ দ্য গার্ল। সো সেই জন্য চপ মুড়ি অবশ্যই খাবো। আর দেখি বাবা আমি আর মা চপ মুড়ি খাচ্ছি, বাবা শ্বেতকেতু খাবে রুটি পরোটা, তাদের যা পছন্দ। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। আমরা আজকে বিষ্ণুপুর ঘুরবো আর তোমাদেরকেও আমার সাথে সাথে নিয়ে যাব, ঘোরাবো। খুব ভালো লাগছে, বেশ ঠান্ডা ওয়েদার, রোদ উঠেছে আজকে খুব ভালো, সেজন্য আরো ভালো লাগছে। তো চলো ব্লগটা আজকে শুরু করা যাক। এই যে চলে এসছে গরম গরম চপ, লঙ্কা ভাজা, মুড়ি, পেঁয়াজ, দারুন। যে এই যে চপ মুড়ি অত ভালোবাসে না, এই যে মা, এই যে সেও চপ খাচ্ছে, একটু দেখাও চপটা খাচ্ছ, দেখাও। বাবা, কলকাতার ছেলে নাকি চপ খায় না, সব খায়। এই যে বাবা এদিকে হাতে গ্লাভস টাভস পরে একদম রেডি। মা কেমন লাগছে? এই যে মাকে দেখাচ্ছি, সুন্দর লাগছে, রেডি একদম। চলো তাহলে এবার আমরা স্টার্ট দিই। আমরা চলে এসেছি বিষ্ণুপুরে। তো প্রথমে এসেছি রাসমঞ্চ, এখানে প্রচন্ড আওয়াজ, আমি জানি না আমার কথাটা কত শোনা যাচ্ছে। এই যে বাবা মা হচ্ছে পেছনে, আর প্রচন্ড ভিড় আর সাংঘাতিক লাইন। বলো, আজকে ঠান্ডাটাও কম আর মারাত্মক রোদও উঠেছে। তো শ্বেতকেতু আগে গিয়ে লাইন দিয়েছে, এই যে শ্বেতকেতু এখানে লাইন দিচ্ছে। এটা আমরা এসেছি রাসমঞ্চে। এখানে ফার্স্টে বলে রাখি, ভীষণ বাজে ব্যবস্থা। এখানে টিকিট কাটায় ধাক্কাধাক্কি হলো প্রচন্ড, মানে কোনো সিনিয়র বা বাচ্চা কাউকে নিয়ে এলে একটু সাবধানেই রাখা উচিত তাদেরকে, কারণ এখন এরকম ছুটির দিনে প্রচন্ড ভিড় হয়। তো ভীষণ এখানে রাশ হচ্ছে, প্রচন্ড ঠেলাঠেলি হচ্ছে। ওই যে আমি একটু দেখিয়ে দিই, ওই দিকটায় ওরকম একটা ছোট গেটে ধাক্কাধাক্কি করে সবাইকে ঢুকতে হচ্ছে, ভেতরে হচ্ছে এ কাটছে আর কি, টিকিট কাটছে। তো ভীষণই বাজে ব্যবস্থা। এসো এই দিক দিয়ে যাই। কেমন লাগছে ফার্স্ট ভিজিট? দারুণ। আমাদের বাড়ির সামনে যেরকম জায়গা আছে, না দেখলে কেউ বুঝবেই। হ্যাঁ ঠিকই। এখানটা দেখো, এদিকে দেখো আরো অন্ধকার। হ্যাঁ, আরে কিছু হারাবো না, এটাই তো ভালো লাগছে, এটাই তো ভালো লাগছে। নিচটা দেখে হাঁটো, উঁচু নিচু আছে তো। লুকোচুরি খেলছে।
এখন আমরা যাচ্ছি ছিন্নমস্তার মন্দিরে, মা ছিন্নমস্তার মন্দির। ভিড়টা তো আমি বলছি বা ভিড় মানে, আর প্রচুর এখানে যে দোকানপাট আছে। এই যে ঘোড়া, এই যে পোড়া মাঠ, কি সুন্দর, অপূর্ব অপূর্ব। হ্যাঁ, মন্দিরে নিশ্চয়ই ক্যামেরা অ্যালাউড হবে না, আমি বাইরে থেকে একটু দেখিয়ে দিই। তো এখন ছিন্নমস্তার মন্দিরে এসছি আমরা। তো তার আগে রাসমঞ্চে গেছিলাম, ওরে বাবারে কি ভিড়, মানে সিরিয়াসলি আমি এতটা ভিড়, এরকম আকারের ভিড়, এরকম আকারের মানুষ এখন বিষ্ণুপুরে ঘুরতে আসছে সত্যি ভাবিনি, প্রচন্ড ভিড় ছিল। তো যাই হোক, রাসমঞ্চটা দেখে খুব ভালো লাগলো। এখন এই যে ছিন্নমস্তার মন্দিরে আমরা এসছি, তো মা সেতকেতু গেছে ভেতরে পুজো দিতে গেছে। তো পুজো দিচ্ছে, আমি আর বাবা, এই যে বাবার আমি এখানে আছি, দাঁড়িয়ে আছি বাইরে, কারণ ভেতরে তো ক্যামেরা অ্যালাউ করবে না, তো ভিডিও করতেও পারবো না, তো সেই জন্য বাইরে আমরা ওয়েট করছি। আর আজকে কেন জানি না, আমাদের মানে কপালটাই এরকম, যখনই আমরা বাইরে যাই, শীতকাল হোক, গরমকাল হোক, বর্ষাকাল হোক, যখনই আমরা ঘুরতে বাইরে যাই সাংঘাতিক রোদ আর গরম থাকে। আজকে এই শীতকাল ডিসেম্বর, এত ঠান্ডা হওয়ার কথা, কালকে এত ঠান্ডা ছিল, আজকে একদমই ঠান্ডা নেই, একদমই না, সাংঘাতিক রোদ উঠেছে। তো যাই হোক, বাট খুব ভালো লাগছে ঘুরে। বাবা, এমন লাগছে তোমার ঘুরে? ভালো লাগছে? ভালো লাগছে, খুব ভালো লাগছে, খুব সুন্দর। যাক, বাবাকে যে ক্যামেরায় আনতে পেরেছি এটাই অনেক। আমরা এখন দেখতে এসেছি দলমাদল কামান। এই কামানটা মেনলি হচ্ছে রিং দিয়ে তৈরি। আচ্ছা, 63 খানা হচ্ছে রিং দিয়ে তৈরি, ঝালাই করে তৈরি করা হয়েছে। আচ্ছা, আচ্ছা, এইটা আমরা কোথায় এলাম গো সেতকেতু? শ্যামরাইয়ের মন্দির, বাহ অপূর্ব। এটা যে রাধের শ্যাম মন্দির। হ্যাঁ না, ওটা তো প্লাস্টিকের, ওখানে বসো না। আজকে এটা কেউ বলবে গো যে ডিসেম্বর? জায়গাটা মানে এরা লণ্ঠন গুলো খুব সুন্দর মেনটেন করে রেখেছে। আচ্ছা, তুলসী মঞ্চ, এই যে তুলসী মঞ্চ, বাহ। ওগুলো তখনেরই তো করা, হ্যাঁ সবই টেরাকোটার। হ্যাঁ, এটা ভোগ দেওয়া হতো বা ভোগ খাওয়া হতো। এই যে লেখা আছে ভোগ কক্ষিয়া, ভোগ কক্ষ। হ্যাঁ ওই তো, মা বাবা এই যে একটু হাঁপিয়ে গেছে তাই বসে আছে ভিতরে। এই যে একটু দূর থেকে দেখিয়ে দিই মন্দিরটা। কোনো দরজা টাঙা নেই, ভোগ কক্ষ।
ভোগকক্ষ ওইদিকে আছে, ভোগকক্ষ ওইদিকে আছে। চলো এসো। গোটা রাস্তা জুড়ে মনে হচ্ছে যে আমরা মেলা ঘুরছি, মেলার মতোই লোকজন। আর একটা মন্দির এই যে দেখা যাচ্ছে। হ্যাঁ নিয়ে নাও। এখানে চারদিকে যেদিকেই তাকাচ্ছি পোড়ামাটির, মাটির সব জিনিসপত্র, কি ভালো লাগছে, শুধু মনে হচ্ছে সব কিনে ফেলি। চারদিকে সব জিনিসপত্র। এই যে ওই তো জায়গা আছে বসা, যাও যাও বসো। এই তো সুন্দর, যাও 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 বসো বসো। এই যে মা পেয়ে গেছে বসার জায়গা। এখানে একজন হচ্ছে ফটো তুলছে আর আমি ভিডিও করছি। এই যে শ্বেতকেতু দেখছে। মন্দিরের চারিদিকে রামায়ণ মহাভারতের কাহিনী, শিকার দৃশ্য। ও এখানে শিকার দৃশ্য, রামায়ণ মহাভারতের কাহিনী, এই যে সব সুন্দর করে করে এইভাবে ফুটিয়ে তুলেছে। শিকারের জীবনযাত্রার দৃশ্য পুরো পোড়ামাটির উপরে করা, খুবই সুন্দর। তাহলে কি বীর হাম্বির উদ্যান নাকি লেখা আছে? ও উদ্যানের ভিতরে রাধালাল জিউ মন্দির। আচ্ছা আচ্ছা, এই উদ্যানের মধ্যে এই সামনে হচ্ছে মন্দিরটা হচ্ছে রাধালাল জিউ মন্দির। বাবা দেখেছো, দেখো রাধিকা কৃষ্ণের আনন্দের জন্য মন্দির হয়ে যাচ্ছে। আর এখনকার প্রেমিক প্রেমিকাদের জন্য হচ্ছে কেউ কিছুই করে না। হারে সবাইকে একটু পার্কে জায়গা খুঁজে বেরোতে হয়। সব সুবিধা শুধু রাধাকৃষ্ণের জন্যই, ঠিক না? হ্যাঁ, কৃষ্ণ করলে লীলা, আমরা করলে বিলা, নাকি? এখনকার রাধাকৃষ্ণদের জন্য পার্ক আছে, আর কি কেউ তার মন্দির করবে না? এত সুন্দর জায়গা নাচ গান করার। আমার এখানে কিন্তু ওতে নাচ করতে ইচ্ছা করছে, খুব রাধা হয়। এই যে আমার কৃষ্ণ ওখানে, কিন্তু কৃষ্ণ এইসব দেখে আমাকে আর পাত্তা দিচ্ছে না, শুধু আনন্দে সব ঘুরে ফিরে বেড়াচ্ছে আর দেখছে। বাট জোকস অ্যাপার্ট, খুব সুন্দর এই মন্দিরটাও, খুবই সুন্দর। প্রচুর মন্দির আছে, আমার মনে হয় না আজকে সব দেখতে পারবো বলে আমরা, দেখা যাক। পুরানো কেল্লার শহরে ঢোকার চেক পয়েন্ট ছিল, বাজারের প্রবেশ গেট। হ্যাঁ, তখন সম্ভবত পুরো রাজবাড়িটা জলে ঘেরা, যেটা কাউন্টার থানা ছিল। এসো এসো।
বর্গীদের জন্য এরকম। ও বর্গীদের জন্য, কেন এরকম কেন? বর্গীতে যে দস্যুরা ছিল হ্যাঁ তাদের থেকে বাঁচার জন্য পুরো জায়গাটাকে ওই জলের পিছে করা আছে, ক্যানাল করা আছে। ও ওই জন্যই এরকম করা আছে। ও আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে কি ওই চেক পয়েন্ট টাইপ, চেক পয়েন্ট টাইপ অফ। হ্যাঁ এদিকে সব সৈন্যরা থাকতো, ওদিকে সব হচ্ছে আমার কোনো কামান টামান থাকতো। বর্গী এলো দেশে। অনেকটা যেতে হবে হচ্ছে মারাঠি দস্যু, বুঝেছো? বর্গীরা হচ্ছে মারাঠি দস্যু। বাবা এগুলো পোড়ামাটি, এগুলো তোমাকে ল্যাটেরাইট পাথর দিয়ে মাটি করে দিচ্ছে। মারো একটা হচ্ছে ইয়ে মারো, মুক্কা মারো, মারো মারো মুক্কা মারো। 1 লাখ টাকা তোমার ফাইনের থেকে বড় কথা তোমার হাতটা কত বিক্ষত হয়ে যাবে, বলে ফাইন দেবে। ফাইন করবে বুঝি। পুরনো কেন্দ্রার তরুণরা। এটা দিয়ে নাম হচ্ছে তুমি অনেক নগরীতে প্রবেশ করলে। আচ্ছা আচ্ছা, এদিকে তোমার হচ্ছে মন্দির। হ্যাঁ হ্যাঁ। এই জায়গাটা পুরো ছিল হচ্ছে কি ওই জলের ক্যানাল দিয়ে আটকে রাখে, আর যাতে বর্গীরা আসতে না পারে। দুর্গ এলাকার মধ্যে ছিল। তো এখন আমরা চলে এসেছি পরিমল কানন চন্দ্রকোনা রোডে। এটা খুব সুন্দর একটা জায়গা আছে, পিকনিক স্পট বলো, ঘোরার জায়গা বলো, খুব সুন্দর আছে। হ্যাঁ হ্যাঁ, এই টয় ট্রেনে তুমি বসবে, এটা তো বাচ্চাদের। এটা তো তুমি ঢুকবে কোন অ্যাঙ্গেল থেকে? হাই হাই, ব্যথা হয়ে যাবে তো। এটা বাচ্চাদের, বাচ্চাদের গো, এটা বাচ্চাদের। বড়দের আছে। তো যাই হোক, কোনটা? ওটা ইঞ্জিন গো, ভগবান হাই হাই। তোমার মুখটা একটু হচ্ছে দেখাও, বাচ্চাদের টয় ট্রেনে বসতে চাইছে। এই যে উঁচু নিচু রাস্তা নাকি? হ্যাঁ সোজা রাস্তা, চলো। কি সুন্দর দেখো, গাছ আছে। বনলতা হোটেল দেখো, এই যে এখানে আছে বনলতা হোটেল। আহ কি সুন্দর গাছের এগুলো। আমরা এখন পরিমল কানন ঘুরছি। এখানে টিপটা আমার কেটে গেছে। বদ্রি কি ভাই পায়রা, এই টিপটা ঠাকুরের টিপটা। মা একটু হাঁপিয়ে গেছে, সারাদিন আজকে অনেক ঘোরাফেরা হয়েছে। তো এখন আমার ফোনের চার্জও অনেক কমে গেছে। তো আমরা একটু ঘুরি পরিমল কানন। তো আমি জানি না আমি কতটার ব্লগ করতে পারবো, কারণ ফোনে একদম 30% চার্জ হয়ে গেছে, আর পাওয়ার ব্যাংকও নেই। তো সেই জন্য কোথায় টয় ট্রেন, মা থেকে থেকে শুধু ঘুরেছি যে টয় ট্রেন আছে, টয় ট্রেন আছে। তো যাই হোক, চলো ঘুরি। খুব সুন্দর জায়গা, তোমরা অবশ্যই পরিমল কাননে এসো। আমি এসছি, আমি মা বাবা সবাই এসছি। শ্বেতকেতু একদমই দেখেনি, তাই মেনলি আমরা এসছি আজকে শ্বেতকেতুর জন্য। আমরা এখানে পিকনিক করেছি, আর বিরাট বড়, প্রচুর গাছে ঘেরা। যারা গাছ পছন্দ করো, একটু নিরিবিলি ভালো জায়গা পছন্দ করো, তারা অবশ্যই পরিমল কাননে এসো। হ্যাঁ খুব ভালো লাগবে, মেনলি শীতকালে খুব ভালো লাগবে। এত গাছ দেখো না, একদম চারদিকে গাছ, যেদিকে দেখবে সেদিকে গাছ। খুব সুন্দর পিকনিক স্পট আছে, পিকনিক করা যায়। তো সেই জন্যই মেনলি শ্বেতকেতু তো একদমই দেখেনি, তাই আজকে ওর জন্য আসা। আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, কারণ ফোনে আর চার্জ নেই, আর বেশি ব্লগও করতে পারবো না। তো তোমরা জানিও কেমন লাগলো আজকের এই ব্লগটা। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে। আর চলো দেখা হচ্ছে পরের ব্লগে, ততদিন খুব ভালো থেকো তোমরা। লাভ ইউ, বাই। মা বাই করে দাও, বাই বাই।